আমার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি, রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক 4 ঘন্টার নিচে উঠতে পারে। সেখানে উঠে যেতেন মা খাদিজা, এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়। এই চামড়ার অংশগুলো বিছনায় পড়ে থাকে, এগুলো থেকে ক্যান্সার হয়, বিভিন্ন অ্যালার্জিক বিভিন্ন রোগগুলো হয়। লুঙ্গির মাথা দিয়ে ঝাড়ু দিলে এগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়। অনেকে ঝাড়ু দিয়ে দেন না, ঝাড়ু দিয়ে দিলে এগুলো থেকে যায়, লুঙ্গির মাথা দিয়ে দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। রাসূলের হাদিসে এই শব্দটাই উল্লেখিত হয়েছে। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলমানরা ভালোই থাকে, কাফেররা খারাপ থাকে। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? একটু ঢাকায় পড়ে যাচ্ছে না। ফিলিস্তিন মুসলমানদের বিজয়ের প্রথম সোপান। প্রথম কেবলা হেফাজত করবেন কে? দ্বিতীয় কেবলা যিনি হেফাজত করেছেন তিনি প্রথম কেবলাও হেফাজত করবেন। একই আয়াতে দুই কেবলার কথাই এসেছে সূরা বনী ইসরাঈল।
আমরা যারা ফিলিস্তিনের সাথে থাকবো আমরা সমর্থন জানাবো। মুসলমানের সাথে আছেন না নাই? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। ফিলিস্তিনের সাথে থাকবেন না, বেঈমান হয়ে মরবেন। এই জন্যই শপথটা নিচ্ছি আমি। রাসূল বলছেন ঈমান থাকবে শামে। কোথায়? আল ঈমান বিশাম, আল কোরআন বিশাম। কোরআন থাকবে শামে, ঈমান থাকবে শামে। এই শাম হবে কিয়ামতের ময়দান, আরদুল মাহশারে ওয়াল মানশার। এই শামে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন। আরশ নেমে আসবে শামে। শামেই হবে মাকামে মাহমুদ। ফারিকুন ফিস সাঈর ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। কিছু লোক চলে যাবে জাহান্নামে, কিছু যাবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসী করে দেন, আমিন। আরো জোরে বলি আমিন। একটা দুরুদে আল্লাহ দুই কেবলার কথাই উচ্চারণ করেছেন। এক কেবলার পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেক কেবলার পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। আল্লাহ জিকির করবেন তো সব সময়। আল্লাহ জিকির আল্লাহ শিখানো পদ্ধতিতে করতে হবে। আমরা নিজেরা যেন কোনো জিকির না বানাই। যদি নিজেরা কোনো জিকির বানাই, দুনিয়াও শেষ, আখিরাতও। যেগুলো আল্লাহ বানিয়েছেন সেগুলো বানানোর ক্ষমতা মানুষের নেই। আল্লাহ কি কি বানিয়েছেন বলেন তো? কোরআন বানিয়েছেন কে? আল্লাহ। ইসলাম বানিয়েছেন কে? আল্লাহ। নবী বানিয়েছেন কে? আল্লাহ। নামাজ দিয়েছেন কে? এটার ভিতরে আপনি কিছু ঢুকাইতে পারবেন না, বেরো করতে পারবেন না। কনসাইজ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ও রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? খুশি যদি হন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যারা আল্লাহর উপরে খুশি থাকে তাদেরকে জান্নাত দিবেন কে? এই জন্য রাসূল বলছেন প্রতিদিন সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় পড়বা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই তিনটা কথা যারা মন থেকে বলবে তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়ে। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, 44তম মাহফিল। অর্থাৎ যারা শুরু করেছে তাদের অনেকে আজকে কবরে আছে, ঠিক না ব্যাঠি? আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমার এই মাহফিলগুলো, আমাদের এগুলো দাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? দাওয়াতের মাহফিল। এখানে আমরা কোরআনকে উপস্থাপন করব যাতে মানুষ কোরআনের দিকে আসতে পারে। কোনো সাইড আপনি নেবেন না।
আপনার সাইড হবে আল্লাহ এবং রাসূলের সাইড, অন্য কোনো সাইড নেওয়া যাবে না। এটা যেন মাথায় থাকে। কোরআন হাদিস বলবেন, অন্য কিছু না। আমরা আজকে সূরা দোখান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 44 নম্বর সূরা। কোন সূরা? সূরা দোখান। ধোঁয়া। কিসের সূরা? ধোঁয়া সূরা। আপনারা যারা বিড়ি খান আপনারা ভালো চিনবেন, ধোঁয়া তো আপনাদের নিত্য সঙ্গী। ধোঁয়া, এই ধোঁয়া আপনাদেরকে কিয়ামতের ময়দানে আঁকড়ে ধরবে। যারা বিড়ি খাচ্ছ, বিড়ি যারা খাচ্ছ তারা অপচয়ের দোষে দোষী হবা। বিড়ি যারা খাচ্ছ নিজেকে ধ্বংসের দায়ে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। বিড়ি যারা খাচ্ছ 1100 রোগ সমাজে তোমরা ছড়াচ্ছ। বিড়ি যারা খাচ্ছ তারা ইহুদিদের সাথে হাত মিলিয়েছ, কারণ এই পণ্যটা আবিষ্কার করেছে ইহুদিরা। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ জাহান্নামীদের একটা খাওয়ার বর্ণনা দিয়েছেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাওয়া খাওয়াবেন। সেই খাওয়াটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদেরকে একটা খাওয়া খাওয়াবেন, সেটা খেলে শরীরও বাড়বে না, পিপাসাও মিটবে না। খাওয়াটার নাম কি বলেন? একটু বিপদেই ফেলে দিলাম আপনাদের। জাহান্নামীদেরকে আল্লাহ একটা খাওয়া খাওয়াবেন, ওটাকে অনেকেই বলেছেন এটা হলো মরুভূমির ঘাস। এই ঘাসে কাঁটা থাকবে, কাঁটা নিচেও যাবে না, উপরেও উঠবে না। হুজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। কি নাম? দরি'। দরি খাদ্য। দরিতে খাদ্যের কোনো উপকরণ নাই, পেটও ভরে না, শরীরও বাড়ে না। এরকম খাওয়ার সাথে বিড়ির মিল আছে না নাই? তো এটা কেমনে খান? আবার সূরাতুর রহমানে আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে ধোঁয়ার ভিতরে আল্লাহ ফেলে দিবেন। ধোঁয়াযুক্ত পরিবেশের ভিতরে তারা থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন নাকি আপনি? কষ্ট পেলে আমার কিছু করার নেই, কোরআন হাদিসে যা আছে আমি বলবো। সূরা কোরআনে দিলেন, এর মধ্যে কিছু সূরা খুব বেশি পড়ার জন্য তাকিদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা আমল যার মধ্যে থাকবে কবরের কোনো শাস্তি আল্লাহ তাকে দেবেন না। প্রথম আমল সূরা কাহফ, সূরা মুল্ক পড়বেন। কোন সূরা? মুল্ক। সার্বময় ক্ষমতার অধিকারীকে? আরো জোরে বলেন। আপনি মুখে বলবেন সার্বময় ক্ষমতার অধিকারী জনগণ, আর মুল্ক পড়বেন, কাজ হবে না। আপনাকে বলতে হবে সকল ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দেয় তিনি ক্ষমতায় আসেন, ঠিক না বেটি? কত কারিকুলাম কতজন করে, কিন্তু একজনের হিসাবেই পৃথিবী চলে। একজনের হিসাবেই পৃথিবী চলে। তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত আমরা মানুষকে দিয়ে দিচ্ছি। দামাত বারকাতুহুমুল আলিয়া, কথাটা অশুদ্ধ। কোন মানুষের বরকত হতে পারে না, বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যত জায়গায় বরকত শব্দ আল্লাহ লাগিয়েছেন, বরকতের মালিক আল্লাহ নিজেকে ঘোষণা করেছেন। আবার সালামের পরে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকত আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে কোনো বরকত হয় না। বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যাবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? কিন্তু নামাজ পড়েন না, এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, প্রতিবেশীর হক মেরে খান, মানুষের জমি চুরি করেন, শুধু আছে না? তাহলে শেষ, তাই জাহান্নামী। লানত তার উপর। যারা মান গায়্যারা মানারুল আরদ, মানুষের জমি যারা নিজের ভিতরে নেয়, এদের উপর আল্লাহর হাবিব বলেছেন কন্টিনিউয়াস আল্লাহ এদেরকে লানত দিতে থাকে। পিতা মাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন আল্লাহ। আবার যারা কোনো বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাদেরকে লানত দেন। আবার যারা সুদ খায় তাদেরকে লানত দেন কে? আল্লাহ। এই 4টা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা বুকের রক্ত দিয়ে শহীদ হয়
তাদের কবরের আযাব মাফ করে দেন কে? 4 নাম্বার, পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের যন্ত্রণা, অস্বাভাবিক যন্ত্রণা, হার্টের যন্ত্রণা, ক্যান্সারের যন্ত্রণা, ক্যান্সার যাদের হয়েছে তাদের সাক্ষাৎকার নেবেন, ভিতরে পুড়ে যায় সব। ক্যান্সার মুক্তির জন্য এশার পর শুয়ে পড়বেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে এশার পরে যারা শুয়ে পড়ে এদের ব্রেন থেকে একটা স্টেরয়েড রস নিঃসরিত হয়, সারা ব্রেনে এটা সাপ্লাই হয়, এটা ক্যান্সারের সমস্ত জার্মগুলোকে মেরে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতে যেতেন, ঘুমাতেন সব বাতি বন্ধ করে, ডিম লাইটও জ্বলবে না, সব বাতি বন্ধ। রুমে ঢুকলেই 3টা কাজ করতেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, প্রথম তিনি আতফিন নূর, বাতি নিভিয়ে দাও। 2 নাম্বার বলতেন বিছনাটাকে ঝাড়ু দাও, বিছনাটাকে লুঙ্গির এক কোণা দিয়ে ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়। এই চামড়ার অংশগুলো বিছনায় পড়ে থাকে, এগুলো থেকে ক্যান্সার হয়, বিভিন্ন অ্যালার্জিক বিভিন্ন রোগগুলো হয়। লুঙ্গির মাথা দিয়ে ঝাড়ু দিলে এগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়। অনেকে ঝাড়ু দিয়ে দেন না, ঝাড়ু দিয়ে দিলে এগুলো থেকে যায়, লুঙ্গির মাথা দিয়ে দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। রাসূলের হাদিসে এই শব্দটাই উল্লেখিত হয়েছে। 3 নাম্বার, কোনো পাত্র যদি খোলা থাকে ওই পাত্র ঢেকে দিবেন। খাওয়ার পাত্র, পানীয় পাত্র, যে কোনো পাত্র হোক, পুরা ঢাকতে পারলেন না, অর্ধেক ঢাকলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির, তাহলে ওইখানে আর শয়তান মুখ দিতে পারবে। কোনো উদলা জিনিস খাবেন না। আমাদের রোগ ছাড়ে না, দেখবেন পানির জগ সারা রাত উদলা, আপনি সকালে উঠে ওটা খাচ্ছেন, রোগ তো হবেই আপনার। ওখানে শয়তান মুখ দেয়, শয়তান ওটাকে নষ্ট করে। যে কোনো খাওয়া আপনি শয়তানের জন্য ছেড়ে দিবেন না। রাসূল বলছেন লা তাতরুকা লিশ-শায়তান, যারা বিসমিল্লাহ পড়ে এটা ঢাকে না, এটা কাদের জন্য ছেড়ে দিল? শয়তানের জন্য ছেড়ে দিল। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। ইবাদত করবেন একমাত্র আল্লাহর। সূরা দুখান একটি অভূতপূর্ব সূরা, এখানে একটা দোয়া আছে, অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। পৃথিবীর সবাই মুমিন হতে চাইবে একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে সারা আকাশ 40 দিন ধোঁয়ায় ঢেকে যাবে। কিসে ঢেকে যাবে? ধোঁয়ায় ঢেকে যাবে। ইয়ামা তাতিস সামা বিদুখানিম মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। এই কালো ধোঁয়ার ব্যাপারে রাসূল বলছেন মুমিনদের সামান্য একটু সর্দি হবে এই ধোঁয়ায়। আর যারা কাফের, যারা ইসলামকে পছন্দ করে না, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, তাদের নাক দিয়ে ঢুকবে, মলদার দিয়ে বেরিয়ে যাবে, এত যন্ত্রণা হবে, চিৎকার করতে করতে তারা বলবে অকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন। আল্লাহ আমাদের এই আযাব থেকে রেহাই দেন, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব ধর্ম শেষ, ইসলামের শুধু বাংলাদেশ না, পৃথিবী। আদম আলাইহিস সালামের পরে নবীদের হাতেই সব যুগে ইসলাম বিজয়ী হয়েছে। সামনে ইসলামের চূড়ান্ত বিজয় আসছে ঈসা আলাইহিস সালামের হাতে। তিনি পৃথিবীতে এসে ইসলাম ছাড়া সবগুলো দলকে ধ্বংস করে দিবেন। একটা দল থাকবে সারা পৃথিবীতে, কি নাম? আরো জোরে বলেন। খ্রিস্টান সহ সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি পড়বেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কিন্তু বলবেন না ঈসা রূহুল্লাহ, কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেন মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মুমিন হতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। হাত আছে, ঠেলার চোটে উঠে যায়। আল্লাহ এই ঠেলারটা নিবেন না, আল্লাহ ভিতরেরটা নেই। এই জন্য আল্লাহর ইবাদতে কোনো লস। আপনি ভুল করলেও তিনি ভুল, আপনি ভুলে গেলেও তিনি ভুলে যান না। তবে ভুলে যাবেন এক গ্রুপকে, যারা অনবরত কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা অনবরত কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা তাহার শেষের দিকে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشرهم يوم القيامة أعمى তোমরা যারা আমার থেকে মুখ ফিরিয়ে নাও আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো। I will bring them in the day of resurrection as a blind, অন্ধ করে তুলবো। তারা বলবে লিমা হাশারতানি আমা, why you brought us as a blind person, কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ বললেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার হাজার হাজার আয়াত দিয়েছি, 6666টি আয়াত দিয়েছি, সেই আয়াতগুলো তুমি ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেমন আমাকে ভুলে গেছো আমিও তোমাকে ভুলে গেলাম। এজন্য উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই কিছুক্ষণ চুপ থাকেন জিকির হয় না, আবার যখনই স্মরণ হয় পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে পড়েন উযকুরুল্লাহ ইযা নাসিত। যখনই মনে হয় আল্লাহর কথা স্মরণ করো, তাহলে যেই সময়টা ভুলেছিলাম ওটাও আল্লাহ জিকিরের ভিতরে শামিল করে দিন, কারণ তিনি হলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। 60 বছর পর্যন্ত যারা রেগুলার আল্লাহর ইবাদত করে, 60-এর পরে গেলে অটো তাদের আমলনামায় ইবাদত যোগ হয়ে যায় গায়রে মামনুন, গায়রে মামনুন, অর্থাৎ সে করবে না কিন্তু সওয়াব পেতে থাকবে। আপনি এখন 20 রাকাত নফল পড়েন, 12 রাকাত পড়েন, কিন্তু আপনার এই যখন 60 হয়, এখানে ব্যথা ওখানে ব্যথা, সোজা হয়ে হাঁটতে পারেন না, আপনি তখন এত করতে পারবেন না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন বলে দাও তোমার উম্মতকে, ওই যে যৌবনে 12 রাকাত পড়েছে অটোমেটিক এটা আমলনামায় যোগ হতে থাকবে। জামাতে 5 ওয়াক্ত যেতে পারেন না অসুস্থতার কারণে, 60 বছর হয়েছে, প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন, এরকম লোক আছে না নাই? বাকি সময়টা আপনার ইবাদত আমলনামায় জামাতে যাওয়ার সওয়াব দিয়ে দিবেন কে? সেজন্য এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 ব্যক্তি আল্লাহর ছায়ায় ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কার ছায়া? কার ছায়া? আল্লাহর ছায়া। এখানে আরশ নাই। আরশ মুফাসসিরিনে কিরাম কেউ কেউ ব্যাখ্যা করেছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে? এখন আল্লাহর ছায়া কোথায়? আল্লাহ কেমন? আল্লাহকে আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদর ফিল লাইলা, যেমন পূর্ণিমার চাঁদ তোমরা দেখো, সূর্য যেমন দেখো, মেঘ ছাড়া সূর্য, মেঘ ছাড়া চাঁদ, তেমনি কিয়ামতের ময়দানে সবাই আল্লাহকে দেখবা। এখন আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো, ঠিক না? ঠিক আল্লাহর মতো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ। আল্লাহ ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে। প্রথম ব্যক্তি ইমামুন আদিল, ইমামুন আদিল, প্রত্যেক লোক ইমাম। আলা কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে ইমাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ ইমামদেরকে ডাকবেন, নেতাদেরকে ডাকবেন, তারপরে কর্মীদেরকে ডাকবেন। প্রত্যেকেই নেতা। ঘরের নেতা হলেন পিতা, ব্যবসার নেতা ব্যবসায়ের মালিক, ওয়ার্ডের নেতা কমিশনার, ইউনিয়নের নেতা চেয়ারম্যান, উপজেলার নেতা এমপি, দেশের নেতা মন্ত্রী, প্রত্যেককে আল্লাহ ডাকবেন। আবার ব্যবসায়ের ক্ষেত্রে এরকম নেতা আছে না নাই? প্রশাসনিক লিডাররা আছে না নাই? আমাদের ওসি সাহেব, এসআই, ওসির উপরে এসপি, এডিশনাল এসপি আছে না নাই? সব চেইন ডাকবেন, আল্লাহ ডাকবেন। কিভাবে দেশ চালিয়েছ বলো? সিলেবাসের ভিতরে কোরআন ঢুকান। শাহিন ভাইকে বলবো অন্তত আপনার ইউনিয়নের স্কুলগুলোতে আপনার টার্গেট নেন। আপনার ইউনিয়নের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ইউনিয়নের মেয়েদের মাথায় আপনি নেকাব লাগিয়ে দেন। এই মেয়েরা, এই মেয়েদের গার্জিয়ানরা আপনার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। দোয়াটা চালু হবে, যার বন্ধ হবে না, ঠিক না? ঠিক। ইফটিজিং বন্ধ হয়ে যাবে যদি মেয়েরা মাথায় নেকাব নেয়। কোন বখাটে ছেলে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াবে না, ঠিক না? ঠিক। গাঁজার আসরগুলো ভেঙে দেন, মদের আড্ডা ভেঙে দেন। মদ অবশ্য আপনাদের ইউনিয়নে নাই, হ্যাঁ? গেল
কি করছে এ মামুর বেটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সূরা দোখানে ঢুকি। সূরা দোখানটা শুরু করেছেন হামিম দিয়ে। কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন তো? জোরে বলেন। ফাতিহা। আরো জোরে বলেন। লজ্জা করে নাকি? যে কোনো রোগ থেকে মুক্তির জন্য কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ দিবেন? হ্যাঁ, তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলে দেন। তাবিজ যেগুলো লেখে গেল মুশরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে মুশরিক। খবরদার এটা যেন হাতে না থাকে। সূরা ফাতিহা পড়ে ফু দেন। ফু দিয়ে 5 কোটি টাকা নেন হালাল। আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। রাসূল বলছেন তোরে শিখাইলো কে এটা? কয় আমি চিন্তা করলাম যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। বলছে ছাগল আমারও দাও, তুমিও খাও। আমাকেও দাও, তুমিও খাও। আপনি সূরা ফাতিহা পড়বেন, অসুস্থ শরীর পড়ে পড়ে নিজে ফু দেন। রাসূল নিজেকে নিজে ফু দিতেন রাহমাতাল লিল। হাতে পোকা কামড় দিয়েছে, তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছেন। মা আয়েশাকে বললেন লবণ পানি গরম করে আনো। লবণ পানি অ্যান্টিসেপটিক, যে কোনো ব্যথার জন্য এটা কাজে লাগে। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। লবণের ভিতরে সব রকমের রিমেডি রেখে দিয়েছেন কে? এই জন্য সাগরকে লবণ দিয়ে ভরে দিয়েছেন। তা না হলে আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। দুনিয়ার যত বর্জ্য সব সাগরে দিয়ে আল্লাহ লবণ দিয়ে শেষ করে দেয়। ঠিক না ঠিক? এত লবণ সাগর কেন? এত লবণ, ওই লবণ আছে যেখানে পিউরিফিকেশন আসে, বিশুদ্ধ আছে সেখানে। আমাদের নদীর পানিগুলো সব আমাদের বর্জ্যগুলো নিয়ে সাগরে চলে যায়। আল্লাহ সেখানে রিফাইন করে নদীর পানি নদীতে ঢুকিয়ে দেয়। নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে কি পানি ঢুকে? মিষ্টি পানি। নোনা পানি নোনা পানির জায়গায় থেকে যায়। মধ্যখানে আল্লাহ বরজক রেখেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর আমি প্রবাহিত করেছি, মধ্যখানে বরজক রেখেছি। আবার আমরা যারা মারা যাই, আমরা যেখানে থাকি সেটার নামও বারজাখ। ওমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। একটা মানুষ যখন মারা যায় এই পর্দার নিচে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা তার কোনো খবর পাবো? ওমা আনতা বিমুসমিইন মান ফিল কবুর। রাসূলকে আল্লাহ বলছেন এ নবী, কবরে কি হয় আপনি সেটা শুনতে পান না। আমাদের অনেক ওলি শুনে ফেলেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তুমি শুনো না কবরে কি হয়। কিন্তু আমাদের দেশের কিছু লোক বলে আমাদের ওলি শুনতে পায় কবরে কি হয়। ঈমান আছে এগুলো? কোরআন বিরোধী কথা তোর মুখ দিয়ে বের হয় কেমনে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয়, রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। মনে রাখবেন, যে কোনো অসুস্থতায় প্রথম কার দিকে ঘুরবেন? কার দিকে? আপনি যে কোনো ওষুধ খান, ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। যতক্ষণ আল্লাহর নির্দেশ আসে না ততক্ষণ ওষুধের কোনো পারফরমেন্স আমরা পাই না। যখনই আল্লাহ নির্দেশ করেন ওষুধ কাজ করে। এজন্য রহমত আগে নিয়ে নেন। অসুস্থ হলেন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অসুস্থ হয়েছেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। অসুস্থ হয়েছেন পড়েন কুল আউযু বিরাব্বিল। অসুস্থ হয়েছেন পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অসুস্থ হয়েছেন পড়েন ইন্না আতাইনাকাল। অসুস্থ হয়েছেন পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল। অসুস্থ হয়েছেন পড়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। এক বর্ণায় বলেছেন কোরআনের 1/4 আরেক বর্ণায় বলেছেন কোরআনের অর্ধেক। এই এই মিয়া, এই তুমি হাঁটো কেন? এই কই যাও তুমি? খুতবায় লাঠি রাখা সুন্নত, এখন পিস্তল রাখতে হবে। হ্যাঁ, কোরআন হাদিস পড়ি আর এগুলো উঠে উঠে হাঁটে, ফট করে গুলি করে দিলে। আদব কায়দা নাই কিছু। বিনা কারণে উঠবা, বদদোয়া দেবো, ল্যাংলা হয়ে বসে থাকবা। মামুর বাড়িতে আসো নাই মিয়া? হামিম অল কোরআনিল কিতাবিল মুবিন। হরফে মুকাত্তাতের পরে আল্লাহ যখন কথা বলেছেন, কোরআনের প্রশংসা করেছেন, শুধু একটা সূরা ছাড়া। কয়টা?
শুধু সূরা রোম ছাড়া আলিফ লাম মিম গলিবাতির রুম, বাকি যতগুলো জায়গায় হরফে মুকাদ্দাত ব্যবহার করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল ইয়াসিনুল কুরআনিল হাকিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের প্রশংসা করেছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম। শুধু একটা সূরাতে গলিবাতির রুম বিজয়ের সংবাদ দিয়েছেন। কোরআন আছে যেখানে বিজয় আছে সেখানে কোরআন নাই, যেখানে বিজয় নাই। এখন সারা পৃথিবী শুধু মুসলমানদের দিকে ঝুঁকে আছে। প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানদের ড্রিঙ্কসে সারা, যেই আফগানিস্তান 3 বছর আগেও আমাদের থেকে ভিক্ষা নিয়ে খেয়েছে। আমি জানি আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছে। ব্র্যাকের লোকেরা আমাদের দেশ থেকে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়েছে। সেই আফগানিস্তান এখন পৃথিবীর 3 নম্বর দেশ। কয় নাম্বার? 3 নম্বর। কেমনে হলো? ওদের 290 আফগানি রুপি দিলে একটা ডলার পাওয়া যেত, এখন 60টা দিলে একটা। এই আমেরিকানরা বলেছে এরা সন্ত্রাসী, এখন বলে এরা রহমত, এরা মার্সি, মার্সি ফর দ্য ওয়ার্ল্ড, মার্সি ফর হিউম্যান বিং। আফগানিস্তানের এরা হলো সারা পৃথিবীর জন্য এখন দয়া, দয়া। সুবহানাল্লাহ। কি হয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? এই আফগানের মোল্লারা, তোমরা কিভাবে তোমাদের অর্থনীতির চাকাকে ঘুরিয়েছো? তারা বলছে 3টা জিনিস বন্ধ করে দিয়েছি। প্রথম হলো চুরি। প্রথম কি? কথা কন না কে? আমাদের দেশ খাইছে কারা? জোরে বলেন। একটা কমিশনার 100 কোটি টাকার মালিক হয় না। একটা বাসের ড্রাইভার 100 কোটি টাকার মালিক হয় কেমনে? খাদ্য অধিদপ্তরের দারোয়ান 100 কোটি টাকা তার ব্যাংকে পাওয়া যায় কেমনে? কার টাকা এগুলো? কথা কন না কে? সামান্য অফিসের কেরানি 7টা বাড়ি বগুড়ার উপশহরে আছে না নাই? চুরি বন্ধ করে দেন, দেশটা উঠে যাবে। 2 নাম্বার, ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেটে যেগুলো ব্যবসা করে অধিকাংশগুলো চোর। বলে একটা দেয় আরেকটা। আবার আমাদেরকে নিয়েও ব্যবসা শুরু হয়েছে। আমার চেহারা দেখে আমার থেকে টাকা নিচ্ছে। ইন্টারনেটে কেউ আমার কোনো মাহফিলের যোগাযোগ করবেন না। আমি ইন্টারনেটে কোনো দাওয়াত নেইও না, দেইও না। ফেসবুক বলতে আমার নাই। বাবা কষ্ট হচ্ছে, ওকে একটু আদর করে দেন। আপনি ওর বাপ না? হ্যাঁ হ্যাঁ ঠিকই উঠছেন কেন? যে হ হ করছে। ঠিক আছে তুমি, ওই যে কি সুন্দর হাসি দিচ্ছে। উঠছো কেন? আমি তোমার পক্ষ থেকে করে দিচ্ছি। এই সমস্ত রোগীদেরকে মানসিক চাপ দিবেন না, ওদেরকে হাসিতে রাখবেন, তাহলে ওরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজকে মেয়েরা রাস্তায় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি, পোলাপান ডিরেল হয় বেশি। ঠিক তো? ঠিক। কিসের পড়াশোনা? মেট্রিকে ওঠে নাই, মাইয়া লইয়া ভাইগা গেছে। ওই স্বপ্নপুরীতে গিয়ে উঠছে 3 দিনের জন্য, আছে না নাই? চিপায় চুপায় ফুসুর ফুসুর, ফুসুর ফুসুর। ভাই তোমরা কারা? আমি আর আমার বোন। তো কিরকম বোন? পুলিশের ডাক দিছে, 2টা উঠা দিছে দৌড়। একটা এদিকে দৌড়, আরেকটা এদিকে দৌড়। এটা বোধহয় নাই আপনাদের। বন্ধ করে দেন, মেয়েদেরকে পর্দায় ঢুকিয়ে দেন। কার হুকুম? কার হুকুম? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়েদেরকে ঘরে রাখো। জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে বের করো না। মেলা আছে যেখানে মেয়েরা যায়, সেখানে কেন মেয়ের বাজারে যাবে? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? সেই মসজিদে মেয়েদেরকে যাইতে দেয় না অনেক মোল্লারা। অথচ রাসূল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর। শ্রেষ্ঠ জায়গা কি? পুরুষেরও শ্রেষ্ঠ জায়গা ঘর। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সেই নামাজ রাসূল সুন্নাত গুলো ঘরে পড়তেন, তার মানে ঘরে সওয়াব আরো। কাবা ঘরে এসেছেন, বিদায় হজ, সুন্নত নফল সব কোথায় পড়েছেন? ঘরের ভিতরে পড়েছেন। রাহমাতাল লিল আলামিন ফরজগুলো পড়েছেন মসজিদে।
তাহলে আপনার ঘরের মর্যাদা কোথায় হিসাব করে দেখেন। ঘরে ঢুকতে ডাইন পা, মসজিদে ঢুকতেও ডাইন পা, দুনিয়াতে বের হতে বাম পা, পায়খানায় ঢুকতেও বাম পা। কোথায় আছি আমরা? আমাদের মেয়েদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। তিনটা কাজ করেছে মাত্র। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না হালাল কোরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি সূরা আনআম। যদি কোনো এলাকার লোক, যদি কোনো গ্রামের লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দেব। এখন কি হচ্ছে আফগানিস্তানে? শুধু ডালিম, শুধু কি ডালিম, ঘরে ডালিম, বাহির ডালিম, পায়খানার নিচে ডালিম, পায়খানার চারপাশে ডালিম গাছ উঠে বসে সমানে ডালিম আর ডালিম। পৃথিবীর সবচেয়ে দামি জুস কোনটা? বাজারের সবচেয়ে দামি ফল কোনটা? ডালিম। এই ডালিম খাচ্ছে। 10টা উপকার ডালিমের। কয়টা? প্রথম উপকার, হার্ট ভালো হয়, হার্টের ব্লক ছুটে। এই ডালিম লিভার, কিডনি, আপনার যতগুলো এনজাইম আছে শরীরের, যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে ডালিমের কথা বলেছেন। রম্মান, কি নাম? রম্মান, ফাকিহাতান ওয়া রম্মান। ফল খাবেন 5টা রকমের ফল। কয় রকমের? শরীর ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। 5 কালারের ফল। আমাদের দেশেরটা খান, বড়ই, আলহামদুলিল্লাহ বল। পেয়ারা আছে না নাই? এরপরে কি আছে? ডালিম। আমাদের দেশে বোধহয় হয় না, হয়। এখন কমলা আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে জাম্বুরা আছে না নাই? খান জাম্বুরা। একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলার শক্তি আল্লাহ ঢুকিয়ে দেয়। অথচ কয় কমলা খাচ্ছি, দামি কমলা। 20 টাকার জাম্বুরা খাও না। আল্লাহ বোঝার তৌফিক দান করে। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের কসম, প্রকাশ্য কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি। কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি শবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছেন। শবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই, হাদিসেও। বরাত শব্দটা হলো ফার্সি, আর কোরআনের সবগুলো হলো আরবি। কোরআনের সবগুলো কি? আরবি। তবে যে রাতটাকে আমরা বরাতের রাত বলি, এই রাতটার আরবি নাম হলো লাইলাতুন নিসফু মিনাশ শাবান। শাবান মাসে অর্ধেক, শাবান মাসে অর্ধেক। এই রাতে যারা ঘুমিয়ে থাকবে, এই রাতে 2 প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। মিথ্যুক, মুশরিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে? মুশরিক এবং মুশাহিদ, যারা হিংসা করে। এই 2 গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা যেটা বলেছেন, সব মুফাসসিরিনে কিরাম একমত। এই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে ভাগ্য, কদর মানে তাকদীর, তাকদীর থেকে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা। কয়েকদিন পরে ওয়াদা লাগানো, আমার সাথে সাথে পড়তেছে সব। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দেখেন লাইলাতুল কদরটার বরকত দেখেন। লাইলাতুল কদর রাসূল যে সময় খুঁজতেন, আমরা সে সময় খুঁজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, সাহাবীকে বলবেন, বুখারী বর্ণনা। এসে দেখে 2 জন সাহাবী ঝগড়া লাগছে। রাসূলের জেহেন থেকে এটা সরায় দিলেন কে? আল্লাহ। যেই রাসূল 30 পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না, লক্ষ লক্ষ হাদিস ভুলেন না, ঠিক না? ঠিক। মুখস্থ রাখার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলছেন সানুকরিউ কাফালা তানসা, সূরা আলা। তুমি ভুলবা না, আমি তোমাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যেই মানুষটিকে, সেই মানুষটির মাথা থেকে লাইলাতুল কদর ঘুরিয়ে দিলেন 2 জনের ঝগড়ার কারণে। এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে, ঠিক না? ঠিক। আমরা টুপিওয়ালারা ঝগড়া করি, টুপিওয়ালারা টুপিওয়ালার বিরুদ্ধে বলে, আছে না নাই? আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার যেই আলেম বলেন
সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয় নাই, কিন্তু পাবলিকলি কিছুই বলবো, ফেসবুকে লিখে দেয় এমুক হুজুর মিথ্যুক, এমুক হুজুর বাটপার। কথা কন না কেন? আছে নাকি এরকম লোক? তোমার আমল ডিলেট। এই যে তুমি গীবতটা করলা, ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে, সে সেটা পছন্দ করে না, তার অগোচরে তুমি বললা, তাহলে তুমি গীবত করলা, ঠিক না ঠিক? আর যদি তার মধ্যে সেটা না থাকে, তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা। রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন কালো সাহাবী। কি সাহাবী? কালো বলেছেন। রাসূল বলেছেন কথাটা উড্র করো, তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবন্ন করে দিয়েছে, কথাটা উড্র করো। আবার মা সাফিয়াকে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝেন নাই? কি দেখাইলেন? কি খাটো? খাটো আর লম্বা বানায় কে? এইভাবে দেখাইছেন। রাসূল বললেন কি দেখাইলা? বললে সাফিয়া। মা সে একটু লম্বা ছিলেন। রাসূল বলেন কথা উড্র করো। এটা শুনলে তুই মনে কষ্ট পাবে। একজন কালো মানুষকে যদি কালো বলেন, ও খুশি হয় না বেজার হয়? বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাল্লা কাল্লা। তা আমি তো মসজিদে নামাজ পড়াই, আমাকে কালোরা এসে বলছে হোয়াটস দ্য মিনিং অফ কাল্লা। হয় না, তুই এটা শুনছ কই? তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই, কালুবাই কাল্লা। আচ্ছা আমি মানুষ, আমাকে তো বলতেই হয়, কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাদার। ওকে, এখন যে বলছে সেও কালা। তো এরে যখন কালুবাই বলছে, ও বলতেছি আর মোর কালুবাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালুবাই তুই। প্রত্যেক মানুষের ভিতরে এক রং, ঠিক না বা ঠিক? বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, কারো কালো, কারো সাদা, কারো বাদামি, ঠিক না বা ঠিক? আমরা কাউকে কালো রঙে ডাকবো না। মুআদ বিন জাবাল না আবু যর গিফারি, খুব সম্ভব দুইজন সাহাবীর যে কোনো একজন আবু যর গিফারি বলছেন হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনা সাউদা, হে কালো মায়ের সন্তান বেলাল রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন বেলাল কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে। বলছে বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে, উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো। কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলছে কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে তো কষ্ট দিলাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন। ওমর ফারুক গিয়েছেন হিমসের খ্রিস্টানরা বিচার দিল, তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে। ওমর ফারুক বলছেন কে নিতে পারে তুমি মনে করো? বলছে কোন মুসলমান নিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন ওমর ঘোষণা দিলেন। পাদ্রী গেল ওমরের কাছে। ওমর পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলছে ওই মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও। পাদ্রী বলছে এটা কি ইসলামের বিচার নাকি? বলছে হ্যাঁ এটাই বিচার। পাদ্রী বলছে এটা যদি বিচার হয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিন ভাইকে বলবো প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন। 6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর।
বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নাই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না, গিয়ে কাউকে বলবেন না আমার চিনস, তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা, তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয় বাজে লোক। বলছে, মা কেন? বলছে আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেই। বলছে, মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে, তাহলে ও ক্ষমতায় বসলো কেন? ও আমার খলিফা হলো কেন? একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না বে ঠিক? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে, মা এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নাই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন, আর বুড়িমাকে বললেন, এখানে একটু লিখে দেন আমার ওমরের উপর আপনার কোনো দাবি। চিনে না বুড়ি। বুড়ি বলছে, আমি লিখতে পারি না। ওমর বলছেন, এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরে ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন, ইয়া আমির আল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমির আল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে, ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে, মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমামুন আদেল, যারা ইনসাফগার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন, আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন, মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় শায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময়, আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাই, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? এখন তো ভয় করবে কি? ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। যুবকেরা সারা রাত কি চালায়? গরিব দেশ, কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের 4টা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে। সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা। আরো 2টা দেশ আছে। জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারীর বর্ণনা, জানাল উয়ুনান নাজার, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? মেয়ের সাথে আপনি কথা বললেন, চোখের জিনা হলো। মেয়ের হাতে হাত দিলেন, হাতের জিনা হলো। মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন, পায়ের জিনা হলো। মনে মনে মেয়েকে চাইলেন, মনের জিনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো, মেয়ের হাতে হাত রাখো, তোমার হাতের গুনাহ সব মাফ। চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ। পায়ের সাথে পা মিলাও, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? ওই বিবির জন্য যা কিছু খরচ করবা, প্রতি দানার বিনিময়ে সদকা দিয়ে দিবেন কে? 1 লোকমা ভাত খায়, 1 লক্ষ সদকার সওয়াব আমলনামায় উঠে যাবে। 1 লোকমার ভিতরে কত দানা থাকে, ঠিক না বেটি? কথা কর না কেন? মানুষ কি 1 লোকমা খায় না 1 থাল খায়? 1 থালে কয়টা চাউল আনবে আজকে গিয়ে গণবেন বাসায়? হয়রান হয়ে যাবেন গুনতে গুনতে। কি বরকত! আবার এই মেয়ে যখন পেটে সন্তান আসে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেন কে? যখন সন্তান প্রসবের সময় মেয়ে মারা যায়, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! হ্যাঁ, উঠবে না, এমনি তো ক্যামেরা দিয়ে এক যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছ। হ্যাঁ,
মানুষের ছবি নাও, আমার ছবি এত নিয়ে কি করবা? নীতি নীতি তো বুড়ো হয়ে গেছো তোমরা আমার ছবি। আমি ক্যামেরার বিরুদ্ধের মানুষ, কারণ আল্লাহর ক্যামেরা তো আসি আমরা। একজনের ক্যামেরা 24 ঘন্টা চলছে, কার সেটা? আরো জোরে বলেন। দুনিয়ার ক্যামেরা বাহিরে রেকর্ড করে, আল্লাহর ক্যামেরা ভিতরেও রেকর্ড করে। কোন সূরায় আছে দলিল? সূরা কাফ। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা সচিত্র রেকর্ড হয় না। 5টা জায়গায় আল্লাহ রেকর্ড করেন। কয়টা? 5টা জায়গায়। প্রথম রেকর্ডার হলেন স্বয়ং কে? আরো জোরে বলেন। আল্লাহ। কাফা বিল্লাহি শাহিদা। দ্বিতীয় রেকর্ড হলো আপনার হাত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 3 নম্বর রেকর্ডার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 4 নম্বর রেকর্ডার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। যেই মাটির উপরে হাঁটছেন, বসে আছেন, এই মাটি সব কথা বলে দিবে কার কাছে? মাটি বলবে হুদা মাদ্রাসার সামনে মাটিতে বসে এরা কোরআন শুনেছে। মাটি বলবে যারা এখানে কোরআনের তাফসীর হয়েছে। কিছু লোক সিনেমা হলে আড্ডা মেরেছে, আছে না নাই? কিছু লোক চা দোকানের সামনে টিভি দেখেছে। রাসূল যখন এই আয়াত পড়ছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আয়াতের অর্থ কি? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থ হলো কোন সময়, কোন জায়গায়, কোন অপরাধ করেছো তোমার মাটি বলে দিবে। সেই মাটির উপরে দর্প ভরে হেঁটেছেন, সেটাও মাটি বলে দিবে। মাটির উপর দিয়ে চোরা জিনিস নিয়ে দৌড় মেরেছেন, রাস্তার ইট বালু চুরি করেছেন, সেটাও মাটি বলে দিবে। 5 নম্বর সাক্ষী وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। কষ্ট হচ্ছে হযরত আলী ভাই? আমার ভাই তো আছে আলহামদুলিল্লাহ। হুজুর কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা খুব ভদ্র হয়ে গেছেন গো, একটু ঠান্ডা মন জোরানো। হ্যাঁ, একটু বলেন তো আল্লাহু আকবার। আমি দেখতেছি ঘুমায় গেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে রহমত সেখানে তো ঘুম। আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? কইছি না শুধু দাঁড়িয়ে টুপি দরকার। ও আজ যা শিখছে এই কয় বছর, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা হলো রমজানের প্রত্যেকটা রাত লাইলাতুল মুবারাকা। স্পেশাল রাত হলো লাইলাতুল কদর। এটা পালনের জন্য রাসূল 10 রাত জেগেছেন। কয় রাত? 10 রাত জেগেছেন। সিদ্ধা মিজারা আইকাদা আহলা। তিনি কোমর বাঁধতেন, 20-এর পর থেকে পরিবারকে জাগিয়ে দিতেন। আমরাও 10 রাত জাগবো। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে বসে আছেন, নামাজের বিছনায় বসে আছেন, ঘরে চোখ বন্ধ রাখতে পারছেন না, চোখ ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলেন তুই মন খারাপ করিস না, ওই যে নামাজের বিছনায় ঘুমিয়েছ সেটাও আমি নামাজ লিখে দিয়েছি। এশার নামাজ ইমামের পিছনে জামাতে পড়েছেন, অর্ধেক রাত পর্যন্ত আমল নামায় শুধু নামাজ। শুধু কি? নামাজ। আবার ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছেন। আল্লাহ বলেন ও নবী বলে দাও সারা রাত এই লোকের আমল নামায় আমি নামাজি লিখে দিলাম। পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুন। মুবারাকা ইন্না কুন্না মুনজারিন। সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে? আমরা অপেক্ষায় থাকি কার রহমতের? আল্লাহর রহমতের। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে। রমজানের এই রাতগুলো এত বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার প্রস্তুতি নিতেন এই শাবানে। শাবানে একটা রোজাও ভাঙতেন না, রাহমাতাল লিল। আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি? শাবানে কয়টা রোজা? শাবানের আজকে কত তারিখ? 10 তারিখ। আজকে 10। কেউ রোজা রাখছেন? প্রতি মাসে রাসূল কয়টা রোজা রাখতেন? 3 কি করছো? না, 3টা রাখতেন মাসের মধ্যখানে। 11, 13, 14,
15, আর প্রতি মাসে রাখতেন 8টা। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার। কেন এই 2 দিন রোজা রাখতেন? এই 2 দিন বেহেশতের দরজা খোলা থাকে। এই 2 দিন, জুমার দিন, সোমবার দিন হলো রাসূলের জন্মের দিন। হ্যাপি বার্থডে টু ইউ, এটা যারা বলছেন তারা শিরকের গুনাহগার হয়েছে। কিসের হ্যাপি বার্থডে টু ইউ? হ্যাপি বার্থডে, স্যাড বার্থডে কিছুই নাই। জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসূলের মতো রোজা রাখেন। আবার সোমবার দিন রাসূলের কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জুমার দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে, বলছেন কাবলাহু ইয়াওম আও বাদাহু ইয়াওম। জুমার দিন যদি রোজা রাখো, আগে একটা রাখবা, পরে একটা রাখবা, শুধু জুমার দিন রোজা রাখবা না। সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা জীবনে যা কিছু করব সব আমাদের জন্য বরাদ্দ করে দেন কে? এখন মোমেন হওয়ার দরকার। মোমেন, রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি। মসজিদে যাই, মুমিন হই, মসজিদে থেকে বেরোলে আবার যেইটা সেইটা, ঠিক না বা ঠিক? মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাৎ করি, আছে না নাই? এত মিথ্যা কথা বলে, শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। মসজিদে যায় কি সুন্দর মানুষ, অফিসে বসে বসে ঘুষ খায়, কি সুন্দর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে কথা বলার পরে মনে হয় ফেরেশতার সাথে কথা বলছি। আসার সময় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না, মনে হয় হের বাপে এর কাছে ধুয়ে গেছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে মানবতা বিরোধী অপরাধী। এগুলো কোন লোকের বেতন কম? সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা পায়। রেশন আছে না নাই? কথা কন নাকি? আটা, চাউল, চিনি, ডাল, শুধু হা করবি আর খাওয়ায় দেবো। কি খাচ্ছি? হ্যাঁ, অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো মানবতা বিরোধী। আমাদের সমাজটাকে এরাই নষ্ট করেছে, ঠিক না ঠিক? ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। আবার কি সুন্দর নামাজি, বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদের সব সম্পত্তি থেকে ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে। মসজিদের আবার মুতাওয়াল্লি তিনি। কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেছেন কি ওই লোককে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন আমি নিজে এতিম ছিলাম, এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? আহা, বৃদ্ধা মা একটু কাপড় নষ্ট করেছে, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত মায়ের পায়ের নিচে কি? বেহেশত হুমা নারুকা ওয়া জান্নাতু। রাসূল বলছেন পিতা মাতাই তোমার জান্নাত এবং
জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তিন ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম্বারে বলছেন, বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা কন না কেন? এরপরে বলেছেন রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ তিনটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন, পা ধরে থাকেন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন আর কারো না। মা এবং বাবা, পিতামাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন, কিনা কিনা কার দোয়া জানেন? মা বাপের পায়ের কাছে বসে থাকতো এই লোক। একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার দোয়া? কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান ওয়াইজিন বানায়া দাও। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদোয়া নিয়েছে। ফেরাউন কে? ফেরাউন। আমরা আমাদের পিতামাতার জন্য খেদমত করব। আল্লাহ বলছেন 5টা খেদমত আগে করবা। কয়টা? 5টা খেদমত করবা। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম খেদমত। উফ বলে এরকম আচরণ করবা না, এরকম জায়গায় রাখবা না, নিজে উফ বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারিম শব্দের 5টা অর্থ। কয়টা? কয়টা? কারিম মানে হলো নরম, কারিম মানে হলো সম্মানিত, কারিম মানে হলো প্রেস্টিজিয়াস, কারিম মানে হলো যেটা ইজ্জত বেড়ে যায়, কারিম মানে হলো সবচেয়ে নরম শব্দ ইউজ করো। পিতামাতা যদি নরম শব্দ ব্যবহার না করতেন আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না ঠিক? বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? একবারও কি রাগ করে? বারবার মুখে চুমু দেয়। সেজন্য আল্লাহ 5ম নম্বরে বলছেন অকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। প্রথম রহমতের ডানা তুমি নিজে, দ্বিতীয় তোমার বিবি, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা, 5ম তোমার কাজের লোক। সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। মুআজ বিন জাবালকে আল্লাহ 10টা পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? ও মুআজ, প্রথম পরামর্শ শিরক করবা না। যদি তোমাকে মেরে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, শিরক করবা। 2 নাম্বার বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলার একটু কষ্ট হচ্ছে আমাদের দেখতে। আমি আপনাকে দেখি, কিন্তু কি করবেন? এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যা যায় খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাড়ায়, ঝাড়ু দিয়া পিঠা পায়খানা ঢুকায়। কত অপকর্মের হোতা তোরা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছ অভিনয় করে। ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাস তোরা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করুন। শাহিন ভাইয়ের একটা কথা খুব ভালো লেগেছে আমার। তিনি বলছেন জীবনে আমি কাউকে ঠকাই নেই, আমাকেও কেউ ঠকাবে। খাইতে খাইতে বলতেছে, কয় আমি জীবনে কাউকে ঠকাই নেই, প্রত্যেকে তো তাকে চিনি। ঠিকটা বেঠিক? আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে কন আমি। আল্লাহ হেদায়েত করুক। সৌদি আরবে গেলে কিন্তু এরাই চিল্লাই, কিন্তু আমিন জোরে বললো সওয়াব, আস্তে বললো। তবে মাহফিলে জোরে বললে সবাই একটু প্রেরণা পায়, এই আর কি। বলেন আমিন। আর আমিন যদি আপনি এই ভাইয়ের জন্য যদি বলেন, আগে আল্লাহ আপনার জন্য দোয়াটা কবুল করবেন। এই জন্য সবার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়। আলহামদুলিল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ,
আবু হুরায়রার মা, ওনার মায়ের দোয়া পেয়ে আবু হুরায়রা মুহাদ্দিস দিনদের শ্রেষ্ঠ হয়ে গেছেন, ঠিক না ঠিক? এত হাদিস কোন সাহাবী বর্ণনা করে নাই। মদিনাতে ইসলাম এসেছেন কত পরে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। কেমনে হলো? মায়ের দোয়া আর রাসূলের দোয়া। তিনি বলছেন আমি প্রথম দিকে ভুলে যেতাম, রাসূলকে বললেন আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমাল বিছাও। হাতটা মুঠ করে রাসূল রুমালে রাখতেন, তিনি রুমাল বুকের সাথে লাগিয়ে নিলেন। এরপর থেকে আর তিনি ভুলে যান না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ছেলের ব্রেন কম, সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন কে? সূরা তাহার আয়াত পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? পঞ্চম নাম্বার গেল, এবার ষষ্ঠ নাম্বারে দোয়া করেন, রাব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইরহামহুমা, দুইজনের উপর রহম করেন যেমন শিশুকালে আমাদেরকে রহম করেছেন। কি শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন দেখেন। মায়েরাও শিশু হয়ে যায় যখন বয়স বাড়ে, ছেলেদের বয়স, ছেলেরা যুবক হয়, মায়েরা বৃদ্ধ হয়, ঠিক না ঠিক? আমরা দুজন ছেলে মেয়ে শিশুরতি বাপ, ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মাপ, শিশুরে তুই বড়ই নিষ্পাপ। কি সুন্দর একটা রচনা ছিল, শোনেন নাই আপনারা? আমরা দুটি ছেলে মেয়ে, খোকনের তুই বাপ। কি সুন্দর লেখা। এগুলো প্রেরণা দেয়, আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করে। মোমেন হতে হবে, যে কোনো সময় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। 40 দিনের খাওয়া ঘরে মজুদ রাখবেন। রাসূল বলছেন 1 বছরের খাওয়া তোমরা ঘরে স্টক রাখবা, কারণ দাজ্জাল যখন আসবে 1 বছর পর্যন্ত দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে, কোনো ফলন হবে না। কয় বছর? সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আমরা নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 24 ঘন্টার হিসাব করে করে তোমরা নামাজ পড়ো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা দোয়া, সাহাবায়ে কেরাম বলছেন যেভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন এইভাবে ওই দোয়াটা আমাদেরকে মুখস্থ করিয়েছেন। রাহমাতাল লিল পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন কে? মুমিনরা চিনবে। ফজরে যারা মসজিদে যায় এরা কি? এরা কি? আর যারা যায় না, কথা কয় না, এরা কি? মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসকালুস সালাত লিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে। ফজরের বাতাসে শুধু মুমিনই হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করে। 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো ভয় আছে? ভয় নাই। সরকার যদি কারো দায়িত্ব নেয় তার কোনো সমস্যা আছে? যদি হাসিনা বলেন প্রাইম মিনিস্টার যে আমি এর দায়িত্ব নিলাম, শাহিনীর দায়িত্ব আমি নিলাম, কোনো ভয় আছে? কথা কর না কেন? দায়িত্ব নিচ্ছেন কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমি তার দায়িত্ব নিলাম।
তুমি যদি তার গায়ে আঘাত করো, তোমাকে আঘাত করবেন কে? তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করো, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? দেখেন তার্কিতে ভূমিকম্প হলো, 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি মাটির নিচে। এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে খুব ঠেলাঠেলি করত, ভাড়াটিয়াদেরকে খুব বিরক্ত করতে। এরকম বাড়িওয়ালা আছে না নাই? ভূমিকম্পের পরে ওই ভাড়াটিয়ার বাড়িওয়ালা দেখে যে একই ঘরে বসে আছে। ভাড়াটিয়া বলছে, ভাই ভাড়া নিবেন না? ভাড়া নিবেন না? কয় ভাই তোর যে কপাল আমারও এই কপাল, কি না তো ঠেলাঠেলি করো। আজকে তুমি পয়সার মালিক, কালকে তুমি রাস্তার ফকির, ঠিক না? ঠিক। একজন প্লেয়ার ছিলেন, টার্কির টিমটা ওয়ার্ল্ড কাপের টিম, তারা খেলতে যাবে একটা 5 স্টার হোটেলে তারা ছিল রাতে। তা আজানের পরে একজন মুসলমান প্লেয়ার মসজিদে চলে গেছে, এই ফাঁকে হয়েছে ভূমিকম্প। এসে দেখে 11 জন প্লেয়ারের মধ্যে শুধু সে ছাড়া আর কেউ নাই। পত্রিকাতে হেডিং হলো, নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1400 বছর আগে রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, সকালের নামাজ যে পড়বে তার দায়িত্ব নিয়ে নেন কে? অভাবে থাকবেন না, চাকরিহীন থাকবেন না। সকালে উঠেন, সকালে উঠে ফজর পড়েন, ফজরের পরে 2 রাকাত এশাকের নামাজ পড়েন। কয় রাকাত? তাসবিহ করে করে সূর্য ওঠার। রাসূল বলছেন 2 রাকাত নামাজ এটা রিজিকের নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বে যে তাম্মান 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 হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আর একটু পরে আরো 2 রাকাত পড়েন, শরীরের সব জোড়া রহক আদায় হয়ে যাবে। নামাজ আছে যেখানে জান্নাত আছে। নামাজের জান্নাতের চাবি কি? জোরে বলেন। মোটরসাইকেল একটা চাবি দিয়ে কি আরেকটা খোলে? তা আপনার চাবি দিয়ে কি আপনার বাপেরটা খুলবে? খুলবে না। এটা সহজভাবে নিবেন। আপনি নামাজ পড়েন নেই, আপনি কারো সন্তানের বাপ অথবা কেউ আপনার সন্তান, আপনি জান্নাতে যেতে পারবেন খালাস। আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়বেন ঘরে, সুন্নাত সুন্নত নফল বিবিকে নিয়ে পড়বেন। বিবির সাথে হাত তুলে বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূলকে দেখলাম তিনি বিছানায় নাই, দেখলাম তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ যেই দিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা আয়েশা খুব রাগ করলেন, সতিনে সতিনে ঠেলাঠেলি আছে না নাই? হাতটা নামিয়ে ফেললেন, বললেন, আপনি কি এর চেয়ে সুন্দরী কোনো রমণী পান নাই, কোনো গুণী রমণী পান নাই? 24 বছরের 25 বছরের যৌবনে 40 বছরে পৌলা মেয়েকে পেয়েছেন, এখন ওনাকে বলতে পারছেন না। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শুনো আয়েশা, তোমরা সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, খাদিজা সমস্ত সম্পত্তি আমার নামে অক্ষ করে দিয়েছে। কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে, খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা, কি কমপ্লিমেন্ট বিবির জন্য। কত বড় সার্টিফিকেট দিচ্ছেন, রাহমাতাল লিল আলামিন দিচ্ছেন। আমার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি। রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে, রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক
4 ঘন্টার নিচে উঠতে পারে, সেখানে উঠে যেতেন মা খাদিজা। এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা, বলতেন তহেরা আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন? বলছেন আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না। ডাকেন নেই কেন? ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কিভাবে রাসূলের ইজ্জত বুঝেছেন তিনি? প্রথম যেদিন কালেমা তিনি আনলেন হেরা পাহাড় থেকে, প্রথমেই কালেমা পড়েছেন এই মা। পাহাড় থেকে এসে বলছেন জাম্মিলুনি, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, হে আমার সহধর্মিনী আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা, মাথার কাছে বসে বলছেন আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, বুভুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনোদিন আপনাকে কোনো বিপদ দিবে না। বলছে আমার কাছে হাদা হুয়ান নামুস আল্লাযী জা বিহি ইব্রাহিম, তিনি নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওফল, তার চাচার কাছে, তাওরাতের বড় আলেম। নওফল রাসূলকে দেখেই বলছেন ও খাদিজা তোমার কপাল খুলেছে, ইনি সাধারণ মানুষ নয়, আখিরি জামানার শেষ নবী। ও খাদিজা, যেই লোকের যেই ফেরেশতার কথা বলছে এটা জিবরাইল আমিন, সব নবীর কাছে তিনি এসেছেন। ওই সময় যদি আমি থাকতাম, আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম, মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে বলে? হ্যাঁ, কোন নবীকে তার এলাকার জালেমরা থাকতে দেয় নেই। মা খাদিজা বললেন আমার কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ঈমান এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না। এই কথা বলো না। আপনি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন তো বউ আমি মাহফিল থেকে বড় অলুই হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আর কেউ না চিনি আমি চিনি। বাহিরে বিরাট নেতা, বোর কাছে গিয়ে পা ধরে পড়ে থাকে, এরকম নেতা আছে না নাই? পত্রিকাতে দেখছিলাম এক নেতার মিটিংয়ে তার বউ গিয়ে বসে আছে, বউ লিখতেছে নেতা কতবার কোন মেয়ের দিকে তাকাইছে। যখনই মিটিং শেষ কয় তুমি তো মিটিংয়ে যাও না, মহিলা দেখতে যাও। কয় কথা ঠিক করে কয় আমি সামনে বসে হিসাব করছি, এক মেয়ের দিকে 10 বার করে নিয়েছো তুমি। একজন মেয়ে নেককার হওয়া, স্বামীর উপর নির্ভরশীল, ঠিক না বা ঠিক? স্বামীর দিনদারি সবার আগে টের পায় কে টের পায়? মহিলা, স্ত্রী। এই জন্য স্ত্রীদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সৌভাগ্যবান, যেই স্বামী স্ত্রীর দোয়া পায় ওই স্বামীও সৌভাগ্যবান। আবার আপনার স্ত্রী মারা গেছে, আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেন নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিয়ে বসে নেই, ওই স্ত্রীও জান্নাতি। পেটে সন্তান মারা যায় যে সমস্ত স্ত্রী, রাসূল বলছেন ওই পেটের নাড়ি ভুঁড়ি দিয়ে মাকে টেনে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। সেজন্য মোমেন হতে হবে। মোমেন কি হতে হবে? ইন্না মুমিনুন আকশিফান্নাল আযাব ইয়াওমা তাতি সামা বিদুখানিম মুবিন। কালো ধোঁয়ায় আকাশ ভরে যাবে, যে কোনো সময় ধোঁয়া আসবে। এই সময় আমাদেরকে ঈমান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে, পিতামাতার খেদমত ছেড়ে দেয়া যাবে। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহর কথা। ইবাদতের পরেই অন্য কোনো কাজ না, ব্যবসা বাণিজ্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার প্রতি ইহসান করো, পরিবারের প্রতি ইহসান করো, প্রতিবেশীর প্রতি ইহসান করো, এক
রাস্তায় মসজিদে যাবেন, আরেক রাস্তায় আসবেন, এইভাবে করতেন রাহমাতাল লিল। কি করতেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর আমাদের মসজিদের ইমামরা বানিয়েছে 2 বেলা, ফজরে আর আসরে। বাকি সময় কেন নাই? কেন নাই? বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে রাসূল কার দিকে ফিরে বসতেন? মুসল্লিদের দিকে কেন বসতেন? খবর নিতেন কার কি অবস্থা, কে আসে নাই, কে এসেছে, কার কি দুঃখ আছে খবর নিতেন। এক রাস্তায় মসজিদে যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, 2 পাশে মুসল্লিদের খবর নিতেন। রাসূল বলছেন লাকিনু মাতাকুম বিল কালেমাত, কোন মুমূর্ষুকে যদি দেখো, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারা যাচ্ছে, তার পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমত সবাই পাবে না, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। কষ্ট হচ্ছে ছেলেটা? এই তুমি লড়ো না, তুমি লড়ো কেন? কি সুন্দর হাসি দিচ্ছে, ওর তো ঠিক মতোই আছে। এই ক্যামেরা আলা, তুই লড়স কেন? হ্যাঁ, খুব খুশি। এইটা কমপ্লিমেন্ট দিবেন আপনি, আপনি তাকে কমপ্লিমেন্ট দিবেন, এটাই আমরা দেই না। একটা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ড্রেস পরে এসছে, দেখো তো বাবা কেমন, এরকম আছে না নাই? আর আপনি যদি ওর মা, তোমাকে খুব সুন্দর লাগছে, বা তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে ওই যে আব্দুল বাসেতের ছোট্ট বাচ্চা, 3 বছর কি 4 বছর, মুখে লিপস্টিক দিছে। আমার কাছে দেখো, এই যে লিপস্টিক দিছি, দেখো। না, লিপস্টিক কখন দিছে? কই সকালে দিছে, এখনো উঠেনি, দেখছো কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। কমপ্লিমেন্ট দিবেন, মার শিক্ষা দিবেন। মা ফাতেমা সাজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে দেখছেন। মা ফাতেমা সেজে গুজে বেরোচ্ছেন, রাসূল বলেন এই মা তুমি সেজেছো? বলছে আব্বু বান্ধবীর বাসায় যাব। ছোট্ট ফাতেমাকে রাসূল বলছেন দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। তুমি বাইরে যেতে সেজো না মা। শিক্ষা দিয়ে দিবেন ছোট্ট বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে কমপ্লিমেন্ট দিবেন। আপনার ছোট্ট ছেলে পাঞ্জাবি পরেছে, কি সুন্দর দেখো বাবা। আপনি বললেন তোর তো কাঠমোল্লার মতো লাগে, ওই ছেলে আর পাঞ্জাবি পরবে না, ঠিক না? ঠিক। আর যদি আপনি বলেন তোমাকে ইমামের মতো সুন্দর লাগছে, ছেলেটা বারবার কি পড়বে? পাঞ্জাবি পরবে। কমপ্লিমেন্ট দিবেন। বিবিকে কমপ্লিমেন্ট দেন। খাওয়া কি রান্না করেছো তুমি, এত স্বাদ, তোমার হাতে কি জাদু আছে নাকি? বিবি কবে তুই খা, আমি আজকে খাবো না, খা। আর আমরা কি করি? হেই ডালে লবণ কম হয়েছে কেন? কার লাগে কি করছো? ওটা এরকম হয়েছে কেন? শুধু তুমি নিজে আনতে পারলা না? তুমি হাদিস পড়ো না কেন মূর্খ? মা আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূল ঘরে এসে কি করতেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা প্রথম নিজের জুতা সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, বিছনা ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন, নিজের রান্না নিজে করতেন। রাহমাতাল লিল। আমাদেরকে কখনো একা রান্না করে ছেড়ে দেন নেই, আমাদের সাথে সহযোগিতা করতেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। একদিনও বিবিদেরকে তিনি বলেন নাই তোমার এই রান্নাটা ভালো হয়নি, এই রান্নাটা খারাপ হয়েছে, একদিনও বলেন নেই। বরং মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খেতে বসলে প্রথম লোকমা আমাদের মুখে দিতেন রাহমাতাল লিল। আর প্রেম কোত্থেকে শিখবেন? ওই ফেসবুক থেকে? না, ওগুলো তো নষ্ট করে মানুষকে, ঠিক না বাটি? পয়সা আছে যেখানে এগুলো যায় সেখানে। রাসূলের প্রেম দেখেন। মা আয়েশা বলছেন আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রেখেছি, তাকিয়ে দেখি ওই হাড্ডি চাটতেছেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে? আমাকে রাসূল সারিদ খাওয়ায় দিলেন, ছোট্ট টুকরা করে রুটি গোস্তের ঝোলের ভিতরে ভিজিয়ে রাখার নাম সারিদ। এই খাওয়াটা রাসূল বড় পছন্দ করতেন। এই মাওলানা তুমি উঠলা কেন? হ্যাঁ, 1 নাম্বার। ও তোমারও ক্যামেরা আছে?
সারিদ, আমি খেতে বসেছি, রাসূল প্রথম লোকমা আমার মুখে দিলেন। আর আমাদের বহু ভাই বিবির খবরও রাখে না, নিজে পেট ভরে খায়, খায় ঘুমায় মহিষের মতো। নাক ডাকে কি উঠায় বাইরে ফেলে দেন আগে। নাক ডাকাটা রোগ। রাসূল নাক ডাকতেন বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। দেখবেন বিড়ালের নাক ডাকার একটু শব্দ আছে না, কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আর মাশাআল্লাহ আমাদের এক এক আল্লাহর ওলিরা আছে, নাক ডাকে মনে হয় ব্যাং 6টা তার নাকে ঢুকছে। কথা কন না কেন? তোমার এই অবস্থা কেন? চিকিৎসা করাও তুমি। ওভারওয়েট যারা আন্ডারওয়েট, দুইটাই অসুস্থতা। নাকে বিকট শব্দ হওয়া এটা ভালো আলামত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রথম এসে দাঁত মাজতেন, আর আমাদের লোকেরা বিড়ি খেয়ে ঘরে ঢুকে। রাতে সুযোগ পাইলে পায়খানা তো কি খায়, কি খবিস। শয়তানও কি পায়খানায় খায়, তুমি খাও কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুমিন হতে রাজি আছেন তো? মুমিন হওয়ার জন্য প্রথম গুণ কি লাগবে? প্রথম গুণ লাগবে লা ইলাহা। আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে? যত দল মাটির উপরে, মাটির নিচে একটা দল। কয়টা? কি নাম এই দলের? কি নাম? কি নাম? কি নাম? একটা দল, ইসলাম। মসজিদে যখন ঢুকি আমরা সবাই ইসলামে থাকি, ঠিক না ঠিক? কোনো দলাদলি, মাহফিলে আসছি কোনো দলাদলি নাই, আমরা একভাবে মিশে বসে আছি। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। 2 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? আজান হয়েছে আর কিছুই করবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সালাত 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 ছেড়ে দিবেন না। শেষ জাহান্নামীকে জান্নাতে যখন দিবেন আল্লাহ, সরিষা পরিমাণ ঈমান। কতটুক? সরিষা পরিমাণ। আল্লাহ বলবেন এই ফেরেশতা বের করে নিয়ে আস। ফেরেশতা বলবে কেমনে বের করব? জাহান্নামেতে সব পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার মুমিনের সেজদার জায়গা আগুন খেতে পারবে না। সেজদার জায়গা দেখে সরিষা পরিমাণ মুমিনকে বের করে আন। যত কিছুই হোক সেজদা দিব কাকে? এমন কোন সেজদা নাই যেটা দিয়ে তার মর্যাদা বাড়ে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতিটি সেজদায় খুশি হন কে? রাগ করেন কে? শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আদম সেজদা দিয়ে মুমিনদের নেতা হয়ে গেছে। আমরা সেজদা দেব কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কোন বসকে সেজদা করো না। বাংলাদেশের পার্লামেন্ট সদস্যরা আগে পার্লামেন্টের স্পিকারকে সেজদা করত। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ চৌধুরীকে তিনি বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান অধিকাংশ, পার্লামেন্টে ঢুকার আগে আমি দেখেছি লোকেরা সামনে এসে এইভাবে আপনার সামনে মাথা নত করে, এটা স্পষ্ট শিরক। পয়েন্ট অফ অর্ডারে তিনি আনলেন, তিনি বললেন আর কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে ঢুকার আগে মাথা নত করতে পারবে? মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন। আল্লাহর সামনে, পীরের সামনে মাথা নত করা যাবে? ভণ্ড পীর আছে না নাই? পিটায় পিটায় জেলখানায় ঢুকান, পিটায় এনে শাহিন ভাইয়ের হাতে তুলে দেন, বাকিটা আপনি করেন। কত বড় ভণ্ড দেখুন। কয় যে তোরে জান্নাতে নিয়ে যাবো আমি, তুই শুধু আমার সাথে থাক। নবীরাও একটা কথা বলবেন, পুলসিরাতের পোলের সামনে নবীরা বলবেন সাল্লিম, বলেন সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। উঠলো কেন এই লোক? আহারে নাম্বার রে, উল্টা পাল্টা খায়া সবগুলো ডায়াবেটিস পাবেছে। শরীর মেনে চলবেন, ব্যায়াম করবেন, ব্যায়াম। ফজরের পরে হাঁটবেন মিনিমাম 3 মাইল। রাসূল হাঁটতেন সাল্লাল্লাহু, 1-1.5 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়তেন। 2 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়েন, কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না। সব রোগের ঔষধ তাহাজ্জুদে আছে না নাই? নামাজে দাঁড়ালে দেখবেন শরীর কি ভালো থাকে।
এক পা যারা ভেঙে দাঁড়ায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদের গলায় শয়তান গামছা বাঁধে। দুই পা একসাথে দাঁড়াবেন, এটা একটা ব্যায়ামের একটা পজিশন, একদম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালিত হয়ে যায়। রুকুতে গেলেন কোমর ঠিক, সেজদায় গেলেন মাথার 2700 কোটি ভেইনের ভিতরে রক্ত সঞ্চালিত হয়। যারা সেজদায় বেশি সময় থাকে ব্লাড প্রেশার 200 হলেও এদের কোনো অসুবিধা হয় না, কারণ এদের নলগুলো ক্লিয়ার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও, ঠিক না ঠিক? আমার নিকটে চলে আসো। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কবরে যেও। আগে মুমিন হতে হবে, তারপরে তাকওয়া লাগবে, তারপরে মুসলমান হবেন। কার কথা? কি হযরত আলী স্যার? হযরত আলী, মাশাআল্লাহ, কি সুন্দর নাম, ভালো। এটা শিয়ারা শুনলে খুব খুশি হবে। সৌদি আরবে গিয়ে বললে ওনারা কেউ শিয়ারা শিয়া হয়ে গেছে, আরবের লোকেরা বলবে। থাক, আপনি ধরেন কেন ওকে, ও তো ঠিক আছে। হ্যাঁ, ওর সাথে আমার লাইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে দেখেন কি সুন্দর করে হাসছে, আলহামদুলিল্লাহ বলি। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন মুকিনিন। তোমরা যদি ইয়াকিন রাখো, ইয়াকিন কাকে বলে? ঈমানের উপরেরটা কি? ইয়াকিন। এই যে আপনারা এখানে আসছেন, পোস্টারগুলো ছিল ঈমান, পোস্টারগুলো ছিল কি? ঈমান। মাহফিল দেখেননি, কিছু দেখেননি, কে আসতেছে জানেন না। আজকে এসে দেখলেন হাজার হাজার প্রিয় আল্লাহর ওলিরা আসছেন, আর এখন দেখে যেটা যাবেন এটার নাম কি? ইয়াকিন। এটার নাম কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আখিরাতকে চোখের সামনে রাখবা। ওই যে মহিলার মতো দেখেন, রাতের অন্ধকারে মহিলা জিনা করে ফেলেছেন, স্বামী নিজের প্রবাসে ছিলেন, স্বামী তিনি জিনা করে ফেলেছেন, কেউ জানে না, একমাত্র দেখেছেন কে? রাসূলের কাছে এসে বলছেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার সামনে গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। আবার রাসূল মুখ ফিরালেন। কেন মুখ ফিরালেন? রাসূল চেয়েছিলেন কেউ যদি গোপনে গুনাহ করে, সে গোপনে যদি মাপ চায় তাকে মাফ করে দিবেন কে? আর যারা প্রকাশ্যে গুনাহ করে তারা প্রকাশ্যে তওবা করতে হয়, ঠিক না বেঠিক? সিনেমায় যারা অভিনয় করে প্রকাশ্য এদের গুনাহ আছে না নাই? কথা কন না কেন? সিনেমায় যারা প্রকাশ্য গুনাহ করে এরা প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কত মানুষের চরিত্র নষ্ট করেছে। মহিলা আবার গিয়ে বললেন জানাইতি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ। এবার রাসূল বললেন তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ নাই। বাচ্চা প্রসব হওয়ার পরে এসো, কোনো পুলিশ নাই, কোনো ডিবি নাই, কোনো এসবি নাই, কোনো সিআইডি নাই। এই লম্বা সময় বাচ্চা প্রসবের পরে তিনি আবার এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমাকে শাস্তি দেন। কি ছিল তার চোখের সামনে? চোখের সামনে ছিল আখিরাত। যদি অল্প কিছু লোকের সামনে আমি শাস্তি নিয়ে নেই, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে জিনার দায়ে আমাকে উঠতে হবে না। এই দৃশ্য ছিল তার চোখের সামনে। রাসূল বলছেন আফসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে এই শিশু। দুধ পান করার পরে নিয়ে আসো। দুধ পান করার পরে শুকনা খাবার শিশুর হাতে দিয়ে চলে এসেছেন রাসূলের দরবারে। মহিলা জানতেন এই শাস্তির পরে তার আর শরীর থাকবে না। বিবাহের পরে কেউ যদি জিনা করে তাকে সঙ্গে সার করতে হয়, বুক পর্যন্ত মাটিতে গাড়িয়ে পাথর মেরে তাকে বিদায় করে দিতে হয়। একটা সঙ্গে সারের শাস্তি যদি আমাদের দেশে হতো, পরকিয়া চিরতরে বিদায় নিত। আবার আমাদের বহু ভাইয়েরা বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যান। এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম বলেছে তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা, বিবিকে সাথে নিয়ে যাও। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিকে সাথে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে গলা পর্যন্ত বালুর ভিতরে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মারো। পাথর মারা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে পাথরের পাথরের আঘাতে একটু রক্তের ছিটে এসে পড়েছে, তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী
এই খালেদ কাকে গালি দিয়েছ, এই মহিলাকে তুমি চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় ভাবে আল্লাহ মহিলাকে কবুল করেছেন। আল্লাহ যে শাস্তিগুলো ঘোষণা করেছেন সেই শাস্তি যদি আপনি দুনিয়াতে নিয়ে নেন, আখিরাতে তার জন্য আপনাকে মাফ করে দিবেন কে? আপনি চুরি করেছেন জনগণের সম্পদ, জনগণের ফান্ডে জমা দেন, আপনার হাত যদি কাটা হয় আপনাকে মাফ করে দিবেন কে? জিনার আগে জিনার এলিমেন্টগুলো বন্ধ করে দিতে হবে। ফেসবুকে জিনা বন্ধ করে দেন, বাজে চ্যানেল বন্ধ করে দেন। এটা দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের। শিক্ষার ভিতরে শরুফা ঢুকাও পোলাপানের মাথা খারাপ করার জন্য। জিনার রাস্তা কেন বন্ধ করো না? কতগুলো পাগল ছাগল ঢুকছে সিলেবাসের ভিতরে। এর আগের বছর বলছে মানুষ বাঁদরের গোষ্ঠী। প্রধানমন্ত্রীর কানে যখন দেয়া হলো তিনি বললেন এটা কি লিখছো তুমি? কয় ভুলে ঢুকে গেছে। সেই বাঁদর কি নাম এটা? আস্ত শয়তান। কি ঢুকাস শিক্ষার ভিতরে? তোর সন্তান যদি তোরে শরীফ থেকে শরুফ বানা, তোর ভালো লাগবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর দিনের মুজাহিদ সবখানে আছে না নাই? আমরা কবরে ঈমান নিয়ে যেতে চাই, ঠিক না ঠিক? ঈমান নেয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আপনার নাবালক শিশু তো নামাজ পড়ে না, আপনার শিশু তো 10 বছর পর্যন্ত, তারপর নামাজ কি কথা কন না কেন? 10 বছর পর্যন্ত নামাজ না পড়লে তো মাফ। 10 বছর পর থেকে তাকে কাঠিন্যতা আরোপ করেন, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। কিন্তু আমাদের দেশে হ্যাঁ, এটা কুফরি স্লোগান। তুই সন্তানের উপর এম্বার্গো দেয়, তুই কে? আল্লাহ এক ভ্রূণের ভিতরে 3 লক্ষ সন্তান দিতে পারেন। একজন মা একসাথে 12টা সন্তান জন্ম দিয়েছে। কয়টা? ক্যালিফোর্নিয়াতে 12টা একসাথে, আর বাংলাদেশে 5টা। কয়টা? 5টা। কি নিয়ন্ত্রণ করবি তুই? নিয়ন্ত্রণ ওনার হাতে। নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম। রিজিক দেন কে? যারা নিয়ন্ত্রণ করেছে এখন তারা কাঁদছে, ঠিক না ঠিক? ওই রাশিয়া কাঁদছে শিশুর জন্য, চীন কাঁদছে, স্পেন কাঁদছে, কোনো শিশু নাই। শুধু ফুর্তি করো। ফুর্তির জন্য আল্লাহ যৌবন দেয়নি। যতদিন মেয়ে সন্তান ধারণ করতে পারে তার রূপ থাকে, যতদিন ছেলে রিপ্রোডিউস করতে পারে তার যৌবন থাকে। এটা বংশ ধরার জন্য দিয়েছেন। অবাস্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, যাতে করে সন্ততি বেড়ে যায়। এই জন্যই এই যৌন জীবনকে বৈধ করে দিয়েছেন কে? বিবাহের এই সুন্দর সিস্টেম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন মুমিন হওয়া ছাড়া আমার কাছে এসো। আগে মুমিন, তারপরে মুত্তাকি, তারপরে মুসলমান। মুমিন হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ। বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে? রাসূল বলছেন প্রতিবেশীর সাথে যে বেয়াদবি করে সে কখনো মুমিন হইতে পারে? তা আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী তো আপনার বিবি। যার হাতের অত্যাচার থেকে অন্য মুসলমান নিরাপদে না, জিহ্বা থেকে নিরাপদ না, সে মুসলমান না। আপনি প্রতিনিয়ত বিবিকে গালিগালাজ করেন, এরকম বেয়াদব আছে না নাই? প্রতিবেশীকে গালিগালাজ করেন, প্রতিবেশীর রাস্তা কেটে ফেলেন, প্রতিবেশীর গায়ের ভিতরে ময়লা উড়িয়ে মারেন, বিড়ি খেয়ে প্রতিবেশীর মুখে ধোঁয়া দেন। কে বলেছে আপনি মুমিন? পেট ভরে খেয়ে মসজিদে যান, প্রতিবেশীর খাওয়ার খবর রাখেন না, রাসূল বলছেন এটা মুমিন না। আপনার ঘরে প্রতিবেশীকে ঢুকান না, রাসূল বলছেন সাল্লাল্লাহু। 2 কারণে। এক কারণ হলো প্রতিবেশী আপনার ঘরের দামি জিনিস নিতে পারে। দ্বিতীয় কারণ হলো প্রতিবেশী ঢুকলে আপনার ঘরের লোকেরা বিরক্ত হতে পারে। এই 2 কারণে যে প্রতিবেশীকে ঢুকায় না, রাসূল বলছেন ও মুমিন না। প্রতিবেশীর হক কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক দিয়ে আল্লাহ ফরজ করে দেন কিনা। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। 3 বার কসম খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। এ মুমিন না, মুমিন না, মুমিন না। ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন না? যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে
এবার এক মহিলা নামাজের জন্য রোজার জন্য শ্রেষ্ঠ ছিল, রাসূলকে বলা হলো তার প্রতিবেশী তার উপর খুব বিরক্ত, প্রতিবেশীর সাথে খুব দুর্ব্যবহার করে, রাসূল 3 বার বলেছেন সে জাহান্নামী। আরেক মহিলা নামাজের জন্য বিখ্যাত নয়, রোজার জন্য বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি, রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জান্নাতি। লন্ডনের এক মুসলমান মহিলা 5 জন সাদা চামড়ার মহিলাকে কালেমা পড়িয়ে ফেলেছে। বললাম মা কেমনে করলেন? বলছে বাবা আমি ইংরেজি বলতে পারি না, সিলেটের মহিলা, আমি শুধু আমাদের ইফতারগুলো তাদেরকে খাওয়াইছি। ইফতার খায়া তারা কয় যাদের খানা এত মজা তাদের ধর্ম না জানি আরো কত মজা। আমাদের খাওয়ার ভিতরে মজা বেশি না কম? কোরবানের গোস্ত কোনো হিন্দু বাইরে খাওয়ায়া দিয়ে ও জীবনে আর অন্য কোনো গোস্ত খাবে? এত মজা আমাদের খাওয়া। আমাদের এই যে আজকে যে রফিক প্রায় 700 লোককে খাওয়াইছে, এই খাওয়ার পরে কোনো পেটের ভুটুর বেড়ুল আছে? কথা কন না কেন? শুধু খাইছে গোস্ত আর গোস্ত। কি বরকত হয় খাওয়া। এগুলো অন্য ধর্মের লোককে খাওয়াবেন, আপনার ইফতারের খাওয়া অন্য ধর্মের লোকের মুখে তুলে দিবেন। রাসূল বলেছেন 4টা কাজ যারা নিরাপদে করবে নিরাপদে তারা জান্নাতে ঢুকে যাবে। ইফশাউস সালাম, সালাম দাও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করো। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও। নিজে খাইবা কম, মানুষকে খাওয়াবা বেশি। তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে নিরাপদে চলে যাও। কয়টা কাজ? কয়টা? সালাম দিবেন যাকে চিনেন যাকে চিনেন না। সালামের বরকত আছে না নাই? সালাম দিলে ঘুষ করো, ঘুষ খাইতে পারবে না। আমি এয়ারপোর্টে আসছিলাম বাহির থেকে, তো দুবাইয়ের লোকেরা অনেক বড় গাঠি নিয়ে আসে। কয় হুজুর ওই যে দেখেন বসে রয়েছে কাস্টমস, শুধু ডাকতেছে, বলে যাও গিয়ে আগে লম্বা করে সালাম দিবে। তো গেছে পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফিসার বসে রয়েছে, বলছে আরো সামনে আসেন, আরেক সালাম দিচ্ছে। কি শুধু সালাম লই আইছেন? যাও, শুধু সালাম। হেফাজত করেছেন কে? পুলিশ আপনারে তেড়ে আসতেছে মারার জন্য, সালাম দেন, দেখেন কি হয়। সালাম দেন, পুলিশের বাপের সাধ্য হবে না আপনার পশম ছেড়ে। ওর হাতের মধ্যে রহমত তাজিল করে দিবেন কে? হোক হিন্দু পুলিশ, হাত উঠবে না। পুলিশে পুলিশে কিলাকিলি লাগবে, ঠিকটা বা ঠিক? রফিকের ধরে নিছে, ছোট্ট মালানা রফিক, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। রফিক পুলিশের সালাম দিছে, এক পুলিশ লাঠি উঠেছে, আরেক পুলিশকে মারবি না। সালামের বরকত দেখেন, সবখানে ভালো লোক আছে না নাই? কথা বল না কেন? আপনি প্রশাসনের লোকদেরকে সম্মান করবেন, তারাও আপনাকে। বাড়ির পাশে পুলিশ একটা ডিউটি করে, কোনোদিন এক ফোঁটা পানিও খাওয়ান না, আপনি জানেন। আমার এক পরিচিত ছেলে 7টা কেস ওর নামে, ওর দোকানের পাশে যত পুলিশ যায় সবাই দোকানে এনে খাওয়ায়। ওসি সাহেব যখন লেখছে ওকে অ্যারেস্ট করো, দোকানে গিয়ে পুলিশেরা বলছে ভাই আপনি ভাগেন, আমরা অ্যারেস্ট করতে পারবো না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আপনি যদি কারো উপর ইহসান করেন আপনার উপর ইহসান করবেন কে? যত পুলিশকে পাঠায় হিন্দু, অন্য পুলিশ কেউ ধরে না। ওসি সাহেব বললেন কি হয়েছে বলেন তো? পুলিশেরা কেঁদে দিছে, কয় স্যার রাতে ডিউটি করি, এই লোকটা এমন কোনো দিন নাই আমাদেরকে খাওয়ায় না। দোকানের ভালো ভালো জিনিসগুলো আমাদেরকে খাওয়ায়, চা খাওয়ায়, কেমনে লোকের হাতে আমরা হ্যান্ডকাপ দিই। আপনি আপনার ভাইয়ের উপরে ইহসান করেন, আপনার উপরে ইহসান করবেন কে? নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগান, আপন ভাই পাশে। বাহিরের দুনিয়ার মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়, ভাইকে একবার বলেও না এরকম ডাকাত আছে না নাই? নিজের আপন চাচাকে বলে না, বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। চাচা চোখের পানি ফেলে, একবারও ভাতিজা বলে না। অথচ বাপের রক্ত চাচার গায়ে প্রবাহিত, চাচাতো ভাইগুলো পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদের সাথে রহমত রক্ষা করবেন কে?
রেহেমের জবান আল্লাহ খুলে দিবেন, যেমন হাতের জবান দিবেন। রেহেম বলবে, আল্লাহ এই লোক আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ওদেরকে আপনি জান্নাত দিয়েন না। পুলসিরাতের পোলের কাছে এরা বসে থাকবে। আজকে গিয়ে চাস্তো ভাই, জানাতো ভাই, চাস্তো বোন, জানাতো বোন, আত্মীয় স্বজন, এদের খবর নিবেন। মা আয়েশার ব্যাপারে, মা আয়েশা বলতেন, মা খাদিজার ব্যাপারে আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম বৃদ্ধা খাদিজাকে। মায়েরা বললেন কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনার রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় মা খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, হেঁটে হেঁটে তাদের দুয়ারে খাবার পৌঁছে দিতেন। আপনার রক্তের আত্মীয়, আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয় স্বজন কত অবহেলায় পড়ে আছে, এদের কাছে যান, আপনার সব কিছু বাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রব কে, জমিনের রব কে? নামাজ শিখান ছেলেকে, ছেলে রবকে চিনবে, রবকে যে চিনবে সে বাপ মাকেও চিনবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে রবকে চিনবে না সে পিতামাতাকেও চিনবে না। পিতামাতার খেদমত করেন, জীবন তো পড়ে আছে, পিতামাতা তো থাকবে না, পড়ে থাকেন পিতামাতার কাছে। কি সম্পদ যে আছে আপনাদের দুনিয়ায়, কল্পনাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে পুরা হজের সবগুলো অনুষ্ঠান করালেন। যাওয়ার সময় রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকে শত শত মাইল কাঁধে করে আনলাম, হজের সব অনুষ্ঠান করালাম, এখন বাড়ি নিয়ে যাচ্ছি, মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ফোঁটা দুধের হকও তুমি আদায় করতে পারো না। কি করি পিতামাতার জন্য? চলে গেছে পিতামাতা, এখন শুধু বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর চাচার খেদমত করেন, পিতা খুশি হবেন। ফুফুর খেদমত করেন, পিতা খুশি হবেন। ফুফুকে দেন, চাচাকে দেন, পিতার কবরে সেটা পৌঁছে দিবেন কে? প্রথম কোরআন পড়বো, রাজি আছেন তো? পড়বেন তো? কত আয়াত পড়বেন? যদ্য সম্ভব না, ইসলামে সব নির্ধারিত, আব্বু নির্ধারিত। ইবনে ওমরকে রাসূল বলছেন প্রতিদিন এক মঞ্জিল পড়বা, 5 পারা। ইবনে ওমর একজন বড় আলেম ছিলেন। কি ছিলেন? বড় আলেম। ইমাম আবু হানিফা মাসলাগুলো নিয়েছেন ইবনে মাসউদ থেকে, আর ইমাম জাওজি নিয়েছেন ইবনে ওমর থেকে। আলেমদের মধ্যে বড় ছিলেন ইবনে মাসউদ। রাসূলের 7 জন ছিল মুফতি। কয়জন? 7 জনের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা সিদ্দিকা, একজন ছিলেন মহিলা মুফতি। উনি সবাইকে গাইড করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ইবনে মাসউদ, ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মঞ্জিল পড়বা, 5 পারা। আলেমরা 5 পারা পড়বে দৈনিক, আর যারা আমরা গায়ের আলেম আছি 1 পারা পড়বো। এই যে অ্যান্ড্রয়েড সেট, এটার ভিতরে কোরআন আছে না নাই? উচ্চারণ আছে না নাই? কার তেলাওয়াত চান? মক্কার সব ইমামদের তেলাওয়াত আছে না নাই? ছেড়ে দেন, লেখা উঠবে, তেলাওয়াতও চলবে। 15 মিনিট লাগে না। কোরআন শুনলে লাভ কি হবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন যাদের উপর নাজিল করেছি, এই কোরআনের ভিতরে আমি আরোগ্যতা দিয়েছি, শেফা দিয়েছি। এটা জালেমদের জন্য ভয়ের কারণ, ক্ষতির কারণ, কিন্তু মুমিনদের জন্য কোরআন হলো রহমত। কোরআন কি? রহমত। আল্লাহ আমাদেরকে কোরআনের রহমত দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। লাইলাতুল কদর আমরা ছাড়বো না। আগামী রোজার শেষ 10 রাত আমরা ঘুমাবো না। রাজি আছি তো? এখন নিয়ত করেন, যদি এর মধ্যে মারা যান সওয়াব দিবেন কে? আল্লাহ। আরেকটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। কি সুন্দর দোয়া! হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন।
রমজান পর্যন্ত যদি আপনি হায়াত নাও পান, সোয়াব দান করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের মাদেরকে কবুল করেন। জান্নাতের সবগুলি দরজা আপনারা খুলতে চান তো? চান তো? রাসূল বলছেন, শেষ হাদিসটা বলে যাই, রাসূল বলছেন এক এক লোককে জান্নাতের এক এক দরজা থেকে ডাকা হবে। কাউকে সলাতের দরজা থেকে, কাউকে জাকাতের দরজা থেকে, কাউকে জিহাদের দরজা থেকে, কাউকে নফল ইবাদতের দরজা থেকে। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে সব দরজা থেকে একভাবে ডাকা হবে? বলছেন, হ্যাঁ, সেটা আপনি হয়ে যেতে পারেন। যারা উযুর পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবেন কে? আর যেই মায়েরা 4টা কাজ করবে, নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, ইজ্জত হেফাজত করবে, জান্নাতের 8টা দরজা ওই মেয়েদের জন্য আল্লাহ খুলে দিবেন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যেভাবে বসেছেন আজকে বোধহয় সারা রাত হইলে আপনার বসেই থাকবেন। এটা কোরআনের বরকত, আল্লাহ আপনি কবুল করেন। আমি কাউকে কষ্ট দিতে চাইনি, দু একজনকে ধরছি যাওয়ার সময়, এটা আমার আনফর্চুনেট, আমি এটা মিন করিনি। আমি চেয়েছি আপনি যেন এখানে মনোযোগী হন। আমাদের প্রিয় সভাপতি কথা বলবেন, তারপরে কোনো নসিহা যদি থাকে এরপর